আমার মেয়ের সম্পর্ক আহলে কিতাবের সাথে। সাধারণ পাবলিকরে আহলে কিতাব বুঝাই লোকে নিঃসন্দেহে দালাল টাইপের কোন হুজুর এদের কানে এটা শিখে গেছে, সেই কথা শিখল। এই জামানায় আহলে কিতাব নাই। আহলে কিতাব বলতে প্রকৃত ইনজিলে বিশ্বাসী, প্রকৃত তাওরাতে বিশ্বাসী এই যুগে খুঁজে পাবেন না। কারণ প্রকৃত তাওরাত, প্রকৃত ইনজিল সব এগুলা বিকৃত করে ফেলছে। ইনজিল কিতাবে আমাদের নবীর নাম আহমদ, এটা আল্লাহ নাযিল করছে যে ইনজিল, ওই ইনজিলে আমার নবীর নাম আহমদ। খ্রিস্টানরা বিকৃত করে আমার নবীর নাম না লিখে সেখানে লেখছে দ্য প্রেসড ওয়ান। নামের কি কখনো ইংরেজি হয় না? যেই নাম ওইটাই লিখতে হয়। নাম যার এটাই লিখতে, আরবিতে লিখতে এটা লিখতে হবে, ইংরেজিতে এটাই লিখতে হবে। নাম নামই লিখতে হবে। আমাদের নবীর নাম বিকৃত করে। ইনজিল কিতাবে আল্লাহ ইয়াকুব নবীর নাম ইয়াকুব বলছে, খ্রিস্টানরা ইয়াকুব নবীর নাম বানায় দিছে জ্যাকব। ইব্রাহিম নবীর নাম ইনজিলে ছিল ইব্রাহিম, খ্রিস্টানরা এটা বানায় দিছে আব্রাহাম। ইউসুফ নবীর নাম ইনজিলে ইউসুফ আল্লাহ নাযিল করছে, খ্রিস্টানরা বানায় দিছে জোসেফ। ইয়াকুব নবীরে বানাইলো জ্যাকব, ইউসুফ নবীরে বানাইলো জোসেফ, ইব্রাহিম নবীরে বানাইলো আব্রাহাম। এই যে নামের বিকৃতি করা, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেন না এইভাবে, এটা তারা বিকৃত করছে। তাহলে প্রকৃত ইনজিল কিতাবের বিশ্বাসী তিনি তো এটা বিশ্বাস করতে পারবেন না। জাবুর কিতাব আল্লাহ নাযিল করছে দাউদ নবীর উপর। দাউদ নবীর অনুসারীরা জাবুর কিতাব দুনিয়া থেকে বিলুপ্ত হওয়ার 500 বছর পর তারা আবার জাবুর কিতাব লেখে। আল্লাহর মূল কিতাবের সাথে তারা তাদের নিজের রচিত 500 কবিতা ঢুকাই দিয়েছে। তাহলে এটাকে আল্লাহ কিতাব রইল না? আল্লাহর কথার সাথে নিজেদের কবিতাও ঢুকাই দিয়েছে। পাবলিককে বলতেছে এটাই জাবুর কিতাব। আসমানি কিতাব যেটা ছিল কোরআন ছাড়া যেগুলো আছে এগুলাকে তারা বিকৃত করে ফেলছে। কোরআনকে কেউ বিকৃত করতে পারবে না। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি কোরআন নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটা বিকৃত করতে পারবে না কেউ। আমি আল্লাহ এটা হেফাজত করব, হয়তো এইভাবে হেফাজত করব, না হয় লাখ লাখ হাফেজের সিনার মাধ্যমে আমি আল্লাহ এই কোরআনকে অবিকৃত ভাবে হেফাজত করব। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের এই কিতাবগুলা শত্রুতা করে কেউ যদি জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, সমস্যা হবে না। কারণ হাজার হাজার হাফেজ কোরআন দাঁড়িয়ে যাবে যারা পুরো কোরআন শোনায় না। কি শিখলাম? মানুষ এখন অন্য ধর্মের ছেলের সাথে সম্পর্ক কইরা আবার বলে আহলে কিতাব। পবিত্র সংসদের মতো এরকম পবিত্র জায়গায় যারা কোন ব্যক্তি তার সন্তানের পক্ষে সাফাই দেয়া বলে আমার সন্তান আহলে কিতাব বিয়ে করছে, তাহলে 1 নাম্বার শিখলাম, যিনি বিয়ে করবে ছেলে, তিনি যে মেয়েকে বিয়ে করবে সেই মেয়ে তার মধ্যে ঈমান থাকতে হবে। যদি সে মুশরিকা হয়, সে যদি আল্লাহ ছাড়া অন্যদের উপাসনা করে, তাকে বিয়ে করা যায় না, হাত্তা ইউমিন না, যতক্ষণ ঈমান না আনবে। এবার কন্যার অভিভাবকদেরকে আল্লাহ কি বলে দেন? ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, তোমরা যারা কন্যার অভিভাবক, কন্যাকে মুশরিক ছেলের কাছে বিয়ে দিবা না যতক্ষণ তারা ঈমান না আনে। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম, মনে রেখো একজন কৃত দাস মুমিন গোলাম একজন স্বাধীন মুশরিক পুরুষের চাইতে উত্তম। ওয়ালাউ আ'জাবাকুম, যদিও মুশরিক পুরুষ তোমাদেরকে মুগ্ধ করে, আল্লাহ বলেন একজন মুশরিকের চাইতে একজন মুমিন গোলামের দাম আল্লাহর কাছে আরো বেশি। আপনার মেয়েকে একজন মুমিন গোলামের কাছে দিয়ে দেওয়া উত্তম, একজন মুশরিকের চাইতে আল্লাহর কাছে একজন মুমিন গোলামের দাম আরো বেশি, কারণ তার মধ্যে ঈমান আছে। কথা কিন্তু বুঝছেন? এই আপনারা কিন্তু মোবাইলে সম্পর্ক করতেছেন, বাংলাদেশের অবস্থা কিন্তু ভালো না, অমুসলিমদের সাথে খালি সম্পর্কে জড়ায়। নাম দেখছে আয়েশা সিদ্দিকা, যাচাই না করে জড়ায় গেছে। নাম দেখছে আব্দুর রহমান, যাচাই না করে জড়ায় গেছে। কিছুদিন পর ঝামেলা হয়েছে। এই যে বর্তমানে আমাদের দেশে ঝামেলা চলতেছে এই কাহিনী। ঠিক
2 নম্বর, আপনি যে মেয়েকে বিয়ে করবেন সেই মেয়ে যেন আপনার জন্য কল্যাণকর হয়, আর যে মেয়েকে আপনি বিয়ে দিবেন ওই ছেলেটা যেন আপনার মেয়ের জন্য কল্যাণকর হয়। সহিহ মুসলিমের হাদিস 6667 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم احرص على ما ينفعك। নবীজি বলেন, তুমি এমন পুরুষ কামনা করো, এমন জিনিস কামনা করবা যে তোমার জন্য কল্যাণকর হয়ে যায়। হাদিস দ্বারা উদ্দেশ্য এমন পুরুষ কামনা করা মেয়ের জন্য যে মেয়ের জন্য ছেলেটা কল্যাণকর হয়। কোন ছেলে এমন একটা মেয়ে আল্লাহর কাছে কামনা করা যে মেয়েটা ওই ছেলের জন্য কল্যাণকর হয়ে যায়, দুইজনের কল্যাণকর। 3 নম্বর, ছেলে মেয়ে উভয়ের জন্য সহযোগী হবে। স্বামী স্ত্রীর সহযোগী হবে, স্ত্রী স্বামীর সহযোগী হবে। দলিল সূরা তাওবা ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। আল্লাহ তাআলা বলেন, ওয়াল-মুমিনুনা ওয়াল-মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন নর-নারী একে অপরের অভিভাবক। আয়াতের ব্যাখ্যায় যদি মা বাবা হয় তাহলে মা বাবা সন্তানের অভিভাবক। আয়াতের ব্যাখ্যায় যদি স্বামী স্ত্রী হয় তাহলে স্বামী স্ত্রী একজন আরেকজনের অভিভাবক। তার উদ্দেশ্য হলো সহযোগী। সহযোগী মানে যদি স্বামী স্ত্রী হয় তাহলে অভিভাবক, তো স্বামী স্ত্রীর অভিভাবক মানে সহযোগী। কোন ক্ষেত্রে সহযোগিতা করবে? ইয়া'মুরুনা বিল মা'রুফ, স্বামী স্ত্রী একজন আরেকজনকে নেক কাজের আদেশ করে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করবে। স্বামী যদি হঠাৎ নামাজে অলসতা করে স্ত্রী স্মরণ করায় দিবে, ইদানিং আপনি নামাজে অলসতা করেন। স্ত্রী যদি নামাজে অলসতা করে স্বামী স্মরণ করায় দিবে, ইদানিং তুমি নামাজে অলসতা করতেছো, দুইজনের নামাজে সহযোগিতা করবে। হাদিসের মধ্যে আছে, শেষ রাতে যদি স্ত্রী আগে উঠে ওঠার পর তাকায় দেখে স্বামী ঘুমায়, মানে একটু স্বামীর মুখে স্ত্রী ছিটায় দেয়। স্বামী যদি আগে উঠে ওঠার পর স্ত্রীর দিকে তাকায় দেখে স্ত্রী ঘুমায়, স্বামী একটু পানি স্ত্রীর মুখে ছিটায় দেয়, হঠাৎ স্ত্রী লাফ দিয়ে ওঠে, স্বামী লাফ দিয়ে ওঠে, তাদের দুইজনের কর্মকাণ্ডে আল্লাহ খুশিতে হেসে দেয়। সুবহানাল্লাহ। এই কাজ আজকে রাতে বলেন না, মায়ের পিঠ শুরু হবে। আগে দিন দুইজনে বুঝতে হবে, স্বামীও দিন বুঝতে হবে, স্ত্রী দিন বুঝতে হবে, তাহলে এটা পাওয়া। স্বামী স্ত্রী যদি দিন না বুঝে তাহলে মুশকিল, তাহলে এটা করা যাবে না, বটি দিয়ে দৌড়াবে আপনি। এই হলো একজন আরেকজনের নামাজে সহযোগিতা করে। 4 নাম্বার, ওয়ায়ুতুনাজ যাকাত, তারা যাকাত আদায় করে। স্বামী যদি সম্পদশালী হয় স্ত্রী তাকে যাকাতের ক্ষেত্রে উৎসাহিত করবে। স্ত্রী যদি 8-10 ভরি স্বর্ণের মালিক হয় স্বামী তার স্ত্রীকে উৎসাহিত করবে যাকাত দেওয়ার জন্য। 5 নম্বর, ওয়ায়ুতিউনা আল্লাহা ওয়া রাসূলাহ, স্বামী আল্লাহর আনুগত্য করবে, স্ত্রীও আল্লাহর আনুগত্য করবে, উভয়ে রাসূলের আনুগত্য করবে, আল্লাহর আনুগত্য করবে। আল্লাহ বলেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এই জাতীয় মুমিন নারী পুরুষকে আল্লাহ তার রহমের চাদরে আবদ্ধ করবে। সুবহানাল্লাহ। এইগুলো 3 নম্বর। 4 নম্বর, কন্যার অভিভাবক যারা আছেন, আপনার মেয়ের যদি এমন ছেলে বিয়ের প্রস্তাব দেয় যে ছেলের 2টা বিষয় ভালো, ছেলে দিনদার, ছেলের চরিত্র ভালো, তাহলে ছেলের কাছে মেয়েটা বিয়ে দিয়ে দেবে। قال رسول الله صلى الله عليه وسلم إذا جاءكم من ترضون دينه وخلقه فزوجوه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমাদের কাছে যদি এমন কেউ বিয়ের প্রস্তাব দেয় তোমার মেয়েকে, যার দিনদারিতা তোমাদের পছন্দ, যার চারিত্রিক বৈশিষ্ট্য পছন্দ, তার কাছে মেয়েটাকে বিয়ে দিয়ে দাও। وَإِلَّا تَفْعَلُوا تَكُنْ فِتْنَةٌ فِي الْأَرْضِ وَفَسَادٌ عَرِيضٌ। যদি তুমি দিনদার ছেলের কাছে তোমার মেয়েটাকে বিয়ে না দাও, বড় ফেতনা হবে, ফাসাদ হবে, পরে পস্তাইবা। দিনদার ছেলে আর যদি চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন ছেলে পাও, মেয়েটা বিয়ে দিয়ে দাও। মোটামুটি একটা চাকরি আছে, আপাতত বিয়ে দিয়ে দাও, ইনশাআল্লাহ পরবর্তীতে আরো কিছুই হবে যদি ছেলে দিনদার হয়, যদি ছেলের চরিত্র ভালো হয়, আর ছেলে যদি একটু গরিব হয়। আল্লাহ কোরআন বলছে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, স্বামী স্ত্রী তারা বিয়ের পর যদি গরিব হয়, আল্লাহ আপন অনুগ্রহে তাদেরকে ধনী বানায়। এটা ইকিন করতে হবে। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, এবার গেল ছেলের কথা। মেয়ে যারা বিয়ে করবেন, মেয়ে, এটা গেল মেয়ের যারা বিয়ে দিবে ছেলের কাছে, ছেলে এমন হবে। এবার যারা মেয়ে বিয়ে করবেন, মেয়ের 4টা গুণ দেখা তারা বিয়ে করা, 4 বৈশিষ্ট্য দেখা, চায় না কিন্তু দেখা। সহিহ বুখারীর 5090 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها وجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك। নবীজি বলেন 4 বৈশিষ্ট্য দেখে মেয়েকে বিয়ে করা হবে। 1 নম্বর, ওই মেয়েটার সম্পদ দেখে মেয়েকে বিয়ে করা হবে। সম্পদ দেখে, কিন্তু সম্পদ চেয়ে না, সম্পদ দেখে। সম্পদ চেয়ে নাকি দেখে? আবার বলেন, দেখে না চেয়ে। 2 নম্বর, ওয়ালি হাসাবিহা, বংশ